মুসলমান করে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা এ যুবকেরা এ নবী প্রেমিকেরা আমি গুনাহগার বিদায় নিয়ে চলে যাব তবে একটা কথা শুনে কেরা পৃথিবীর জমিনে আমার আল্লাহ বান্দাদের কত ভালোবাসে আরে তুমি আমিও বান্দা আরে আল্লাহ মায়া চিন্তা করে কোন আল্লাহ গফুর রাখি আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দা বান্দি গনেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার বান্দাদের কত ভালোবাসে এ যুবকেরা এ নবী প্রেমিকেরা আরে তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে কত সুন্দর ভাবে বানালেন আমার আল্লাহ তোমাকে আমাকে দুখানা হাত দিল এই জগতে মানুষেরা আমি আল্লাহ হাতখানা দিলাম হাতখানা দিয়ে তোরা খানা খানা খাইবি হাতের দ্বারায় তোরা পৃথিবীর জমিনে তোরা কি করবে এই হাতের দ্বারাতে তোরা কাজখানা করবি এই হাত দিয়ে হালাল মাল উপার্জন করবি বান্দা এই হাতখানা ধরে স্ত্রী ছেলে পুলে আমুকে খাবার তুলে দিবি বান্দা এ আমার বান্দা রে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ এই হাতের কাজখানাকে আমি আল্লাহ বড় পছন্দ করি তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে হাতখানা দিল পৃথিবীর জমিনে তুমি আমি কাজ করে আয় জগতে তাকিয়ে ডাকে তোমার আমার মতো মানুষ যাদের আল্লাহ হাতখানা দেয় না পৃথিবীর জমিনে মানুষেরা তাদেরকে খোদা কি আজমতে क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने कहा जिब्रील ने सिदरा पलक मेरी रसाई थी कहा जिब्रील ने सिदरा पलक मेरी रसाई थी वो क्या देंगे मैं क्या लूँगा वो क्या देंगे मैं क्या लूँगा नबी जाने खुदा जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मेरी माटी मदीने पाक की राह में बिछा देना मेरी माटी मदीने पाक की राह में बिछा देना कहाँ ले जाएगी उसको कहाँ ले जाएगी उसको मदीने की हवा जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा प्यारे हाजिरीन मजबूर যে কথা বলতে চাইছিলাম যাতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শিশু বাচ্চায় আব্বাজানের সাথে মসজিদে গেলে নামাজ আদায় করতে আব্বাজানের সাথে মসজিদে গেলে নামাজ আদায় করতে এমন সময় দেখা যায় ছোট বাচ্চাগুলো কি করে মসজিদে গেলে দেখবেন এরা শেষ কাতারে থাকে আর দেখবেন হুড়োহুড়ি শুরু করে দেয় মসজিদে লাফালাফি করে না ছোট বাচ্চারা লাফালাফি করে আল্লাহ রাসূল বলছেন যদি মসজিদের মধ্যে ছোট বাচ্চাদের যদি এদের যদি আওয়াজ এদের যদি কথা এদের যদি গুণগান না শুনতে পাওয়া যায় মনে রাখবে পরজন্ম পরবর্তী যারা জন্ম হবে পরের জেনারেশন এরা কিন্তু দুনিয়ার জমিনেতে এরা নামাজের দিকে যাবে না তাই ছোট বাচ্চাদিগকে মসজিদের মধ্যে যাওয়ার জন্য রাসূলুল্লাহ তাগিদ দিয়েছেন বাচ্চাদিগকে মসজিদের মধ্যে নিয়ে যাবে আজ আমরা দেখা যায় কিছু কিছু মুরব্বি আছে বাপ সবাই নয় মনে রাগ করবেন না এরা যদি মসজিদের মধ্যে দেখা যায় বাচ্চা গিয়ে যদি দেখি কথা বলে বাচ্চা যে কাঁদা শুরু করে এরা সালাম ফিরিয়ে রেখে যায় কার বাচ্চা মসজিদে এত চেঁচামেচি করে আছে না নাই আছে তো কিন্তু না রাসূল বলছে মসজিদে যদি বাচ্চারা চেঁচামেচি করে তাদেরকে কোনোদিন তোমরা আঘাত দিও না তাদেরকে তাড়িয়ে দিও না কেন তারা আজকে মসজিদে আসছে এরা নামাজের দিকে আসছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পরবর্তী
পরবর্তী প্রজন্ম এরা নামাজি হয়ে যাবে, জোরে বলুন সুবহান। এরা নামাজি হবে। তাই ছোট বাচ্চারা মসজিদে গিয়ে এরা দেখবেন খেলাধুলা করবে, লাফালাফি করবে। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে গিয়ে লাফালাফি করছে, এমন সময় দেখা যায় এলাকা মানুষরা রাগান্বিত হয়ে গেছে। পরের দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মসজিদে গিয়ে কি করে, দেখা যাচ্ছে মসজিদের সিঁড়িতে বসে বসে হুজুর খেলা করে। এমন সময় দেখা যায় জুতো তুলে আছে ওপারে ওপরে, হুজুর জুতোগুলোকে নামিয়ে নিচই করে দিচ্ছে, একটা জুতো আরেকটা জুতোর সঙ্গে ওলোপালি করে দিয়েছে। মুসল্লিরা দেখবেন নামাজ যদি মসজিদে পড়তে যায়, যে যেখানে জুতো খুঁজে সেখানেই তালাশ করে, কথা ঠিক না বেটি? যে যেখানে জুতো খুঁজে সেখানেই তালাশ করে। আবার ইদারিং করে এমন মসজিদে জুতো রাখার সিস্টেম, বাপ নামাজ পড়ছি সেজদা দিচ্ছি, নিচে আল্লাহকে জুতো মাথার উপর তুলে আছে, কথা ঠিক না বেটি? আছে না নাই? কলকাতায় যাবেন, বড় মসজিদে যাবেন, নাখোদা মসজিদে যাবেন, টিপু সুলতান মসজিদে নামাজ পড়তে যাবেন, দেখবেন এই মুসল্লিরা যদি নামাজ পড়ে নিচে আর জুতো তুলে আছে কিনা দেখা যাবে, এমন সময় দেখা যাবে 4 তলার উপরে জুতো তোলা আছে। আছে না নাই? জুতো চুরি এত ভয়, সব হবে জুতো চুরি মসজিদে বেশি হয়, কথা ঠিক না বেটি? দিল্লির জমিনে আপনাদের দুয়ার বদৌলাতে 2-3 বার গেলাম, এমন সময় দেখলাম দিল্লি হাজাতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের যেখানে মাজার আছে, ওখান থেকে একটুখানি দূরে একটা মসজিদ আছে, যে মসজিদখানা তৈরি করেছিলেন বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি। যে মসজিদের নাম হলো মসজিদে জাহাপনা, যেটা দিল্লির জমিনে যারা থাকে জানে, সেই জায়গাটা হচ্ছে মালভিয়া নগর। ওই মালভিয়া নগরে মসজিদে জাহাপনা আছে, ওই মসজিদের কাছেই থাকতাম আর মসজিদে নামাজ পড়তে যেতাম। 2-3 দিন গেলাম, ফলো করে দেখলাম মসজিদের জুতো যে জায়গায় রাখা হয় সেই জায়গা পর্যন্ত সিসি ক্যামেরা দেওয়া আছে, কথা বুঝেছে? আজকে আমরা যদি মসজিদে যাই দেখবেন সিসি ক্যামেরা দেওয়া থাকে মসজিদের ভিতরে, আর দিল্লিতে যে দেখলাম যে জায়গাগুলোতে জুতো রাখা আছে সেই জায়গাতে সিসি ক্যামেরা দেওয়া আছে। এমন সময় দেখা যায় নামাজ হলো, জুম্মার নামাজের পরে সুন্নত আদায় করে নিয়ে সব মুসল্লিরা বাইরে বেরোচ্ছে, একজন মুসল্লি কি করছে, চেঁচামেচি করছে, কি বাবা না জুতোখানা চুরি হয়ে গেছে। এমন সময় তাকে ডাক, ইমাম সাহেবকে ডাক। ইমাম সাহেব বসে বসে কি করছে, মানুষকে দিনের কথা বলছে। ইমাম সাহেব বসে বসে মানুষকে ইসলাম শরিয়াতের কথাবার্তা আলাপ আলোচনা করছে। এমন সময় বলে ইমাম সাহেবকে ডাকো, কোথায় গেছে? ইমাম সাহেব এসে দেখছে কিনা জুতো যে জায়গায় ছিল কে চুরি করছে, সিসি ক্যামেরা এমন সময় চালু করে দেখা যায়, সিসিটিভিতে দেখছে কে জুতো চুরি করলে পালিয়েছে, কথা বুঝেন না? জুতো চুরির এত ভয়, আর মনে মনে চিন্তা করে আল্লাহ গো, এরা নামাজের থেকে জুতোকে বেশি গুরুত্ব দিয়েছে, কথা ঠিক না? আমার বাপ ভাইরা, সেই যাতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জুতোগুলোকে ওলটপালট করে দিয়েছে, সামনের জুতোকে পিছনে, পিছনের জুতোকে সামনে। মুসল্লিরা নামাজ পড়তেছে, তাড়াতাড়ি করে জুতো কোথায় গেল, জুতো কোথায় গেল, বারবার খুঁজে জুতো আর পাওয়া যায় না, অনেকক্ষণ খুঁজে 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 যাক আল্লাহ মিলিয়েছে, জুতো পেয়ে গেছে। এমন সময় দেখা যায় পরের দিন মনে মনে চিন্তা করে, কেই বাবা প্রতিদিন জুতো খুলি এক জায়গায় আর জুতো চলে যায় অন্য জায়গায়, ব্যাপার খানা কি? খুঁজতে 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 বলে আজকে ফলো করবো, জুতোগুলোকে এইদিক ওদিক করে। পরের দিন নামাজ খান আদায় করছে, একজনকে বসিয়ে রেখেছে, দেখতো কে জুতোগুলোকে নিয়ে এরকম করে। দেখে কিনা শিশু বাচ্চা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জুতোগুলোকে নিয়ে খেলা করে, ওপরের জুতোগুলোকে নিচই আর নিচের জুতোগুলোকে ওপরে তুলে দেয়। এমন সময়তে নামাজ হয়ে গেল, ইমাম সাহেবকে ডাকছে, হযরত আবু সালাম মুসা জঙ্গিকে ডাকলে, হুজুর আপনার ছেলে মসজিদে এসে কি অন্যায় করে, কি অন্যায় করে না, আপনার ছেলে জুতোগুলোকে নিয়ে ওপরের জুতোগুলো নিচেই তুলে দেয় আর নিচের জুতোগুলোকে ওপরে নামিয়ে দেয়, হুজুর কি ব্যাপার? এমন সময়তে আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে গেলেন, জিজ্ঞাসা করে, আব্দুল কাদের কি ব্যাপার, তুমি মসজিদে এসে অন্যায় করো কেন? জুতোগুলো এরকম ভাবে ওলটপালট করে দাও, মানুষের কষ্ট হয় কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শিশু বেলাতে বলেছিল, আব্বাজান এটা আমি নিজের জন্য করি না, নিচে থেকে করি না, এটা আমি আল্লাহর হুকুমে করে থাকি, যারা বলুন সুবহান। এটা আমি আল্লাহর হুকুমে করে থাকি। যাতে আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলে, কেন বাবা? মুসলমান করে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা,
কিতাবের মধ্যে পাওয়া যায় আপনার আমার পিরানে পিদস্তিগি গৌসুলে আজম জাতি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি এমনি ওলিদের মাকাম খানা পাই না আমার আল্লাহ কি নিয়ামত খানা করেছে কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর আমার দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে হুজুর আমার দুনিয়াতে আসার পূর্বে হুজুরের আম্মা জাতি উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আম্মা জান ছিলেন কিনা যেমন হুজুরের আব্বা জান ছিল তেমন কেননা পৃথিবীর জমিনে একটা কথা আছে গাছ যেমন হবে ফল তেমন হবে গাছ যেমন হবে ফল কেমন হবে যাতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বা জান কেমন ছিলেন যাতে আবু সালে মুসা জাঙ্গে হুজুর আমার নদী ধার দিয়ে হেঁটে যায় হুজুরে বড় খোদা খানা লেগে যায় আল্লাহ পাক বড় খোদা খানা লেগেছে আল্লাহ কি খাবো এমন সময় দেখা যায় একখানা আপেল নদী দিয়ে ভেসে ভেসে যায় হুজুর আমার আপেল খানা তুলে খেয়েছিলেন তার জন্য 12 বছর পানি তুলে হুজুর আমার গোলামি করেছিলেন এ যুবকেরা এ নবী প্রেমিকেরা সেই রকম গাছ যেমন ছিল আমার আল্লাহ ফল তেমন দিয়েছিলেন যাতে আবু সালে মুসা জাঙ্গে জঙ্গলে কাঠখানা কাটতে গেছে যাতে উম্মুল খায়ের ফাতেমা বাড়ির মধ্যে আছে এমন সময় দেখা যায় একখানা সাইল ব্যক্তি একখানা ভিখারি ব্যক্তি এলে কে আছো মা আমাকে একটু সাহায্য করো বড় ক্ষুধা লেগেছে আমাকে কিছু খাবার খানা দাও এমন সময় দেখা যায় আম্মা যা বাড়ির মধ্যে আছে মনে মনে চিন্তা করে আল্লাহ পাক সাইল ব্যক্তি আমার সামনে সে হাজিরা দিয়েছে আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছে সাইল যখন তোমার বাড়িতে আসে তাদেরকে ফিরিয়ে দেও না তাদেরকে ফিরিয়ে দেব না যতটা আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছে তার হাতে দান করো এ যুবকেরা আম্মা জান বড় চিন্তিত হয়ে গেল না জানি আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে না জানি আল্লাহ পাক আমার উপরে অখুশি হয়ে যাবে না 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 আমি যাই তার হাতে কিছু খাবার খানা তুলে দে জুড়ে আম্মা জান কি করলেন দুখানা খুরমা খানা নিয়ে এমন সময় হাত খানা বাড়িয়ে সাইল ব্যক্তির হাতের মধ্যে দিয়ে দিলেন এমন সময় দেখা যায় ওই সাইল ব্যক্তি খানা হাত খানা দেখলেন আরে হাত খানা কত সুন্দর মনেতে শয়তানি অসুয়াশা চলে এলো হাত খানা টেনে ধরলেন এ যুবকেরা এ নবী প্রেমিকেরা হুজুরের আম্মা জানে হাত খানা যেই টেনে ধরেছে এমন সময় দেখা যায় জঙ্গল থেকে একখানা হিংস্র বাঘ এসে ওই সাইল ব্যক্তি খানা গর্দান খানা ধরে জঙ্গলে নিয়ে চলে গেলে এমন সময় দেখা যায় হত্যা খানা করে দিলে এমন সময় দেখা যায় যাতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন প্রাপ্ত বয়স্ক হলো আম্মা জানের সঙ্গে কথা বলে ও বাবা আব্দুল কাদের ও বাবা আব্দুল কাদের কি মাকাম পেলে বাবা এত আলোচনা করলে বাবা এত দিন শিক্ষা অর্জন করলে বাবা কি মাকাম খানা পেয়েছো এ যুবকেরা হুজুর আমার কথা খানা বলেছিলেন ও আমার আম্মা জান আপনার কি মনে নাই যেদিন আপনার হাত খানা ধরে সাইল ব্যক্তি খানা টেনে নিয়ে যাচ্ছিল আমি আপনার পেটের মধ্যে ছিলাম ও আমার আম্মা জান ওই বাঘ খানার অন্য কেউ ছিল না ওই বাঘ খানা আমি আব্দুল কাদের স্বয়ং নিজে ছিলাম এ যুবকেরা এ নবী প্রেমিকেরা যাতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জবাব দিয়েছিলেন ও আমার আম্মা জান ওই যে বাচ্চা খানা ও আমার আব্বা জান ওই যে জুতোগুলোকে আমি উপরে তুলে দিচ্ছি নিচের জুতোগুলোকে নিচে নামিয়ে দিচ্ছি ও আমার আব্বা জান আমার আল্লাহ পাক আমাকে গায়েবী ইলহামের মধ্যে জানালেন ও বাবা আব্দুল কাদের যেইগুলো মুমিন মুসলমানের জুতো সেইগুলোকে তুমি উপরে তুলে দাও আর যেইগুলো মুনাফিকের জুতো সেইগুলো নিচুতে নামিয়ে দাও ও আমার আব্বা জান আমি আব্দুল কাদের নিজের জন্য করি না আমার আল্লাহ পাক আমার দ্বারা করিয়ে থাকে বলুন না সুবহান তাহলে একটাই কথা গাছ যেমন ছিল
আমার আল্লাহ ফল তেমন দিয়েছিল। গাছ ছিল উম্মুল খায়ের ফাতেমা, গাছ ছিল আবু সালে মুসা জাঙ্গিদ রহমাতুল্লাহ আলাইহি, ফল আমার আল্লাহ আব্দুল কাদের জিলানীকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের মাকাম আমার আল্লাহ দান করেছে। আজ তোমার আমার তাদেরও ঘরের সন্তান ছিল, আল্লাহর ওলি হয়েছে। আজ তোমার আমার সন্তান আজ দুনিয়ার জমিনে বিগড়ে যাচ্ছে। ব্যাপারখানা কি বুঝতে হবে, কথা বুঝেন না? আজ থেকে 20 বছর 30 বছর আগে আমার মায়েরা, খালারা, ফুপুরা এরা কি করতো? যখন বাচ্চা পেটের মধ্যে আসতো, এই কোথায় যাচ্ছিল? উঠে উঠে মসজিদের মধ্যে আমার বাপ ভাইরা যাদের, কেননা আপনার আমার শিশু বাচ্চারা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, আম্মা জানেরা যখন হামেলা হয়, পেটে বাচ্চা হয়, আজ থেকে 20 বছর 30 বছর আগে আমার মায়েরা, খালারা, ফুপুরা এরা কি করতো? কোরআন শরীফ তেলাওয়াত করতো, জিকির আজকার করতো। আল্লাহ, আমার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হবে সে বাচ্চা যেন নেককার হয়, দিনদার হয়। তাই তো এখনো মুরব্বী বাপেরা বসে আছে যাদের জবান দিয়ে এখনো আল্লাহ আল্লাহ নামখানা বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এগুলো হলো বাপ মায়ের দুয়ার ফল। তারা দোয়া চেয়েছে আল্লাহ আমার বাচ্চা যেন নেককার হয়। তারা বাচ্চা পেটে অবস্থায় থাকায় তারা দুরূদ শরীফ পড়েছে, কালেমা শরীফ পড়েছে, জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আর এখনকার মায়েরা, খালারা এরা যদি হামেলা হয়, দেখা যায় যেই 6 মাস হলো অমনি বাপের ঘর চলে যাবে। কথা ঠিক না বেটি? এই কথা বলবেন তো? যে 6 মাস হয়ে যাবে অমনি বাপের ঘর চলে যাবে। যে কি করবে? সারাটা দিন মোবাইল ধরে, সারাটা দিন মোবাইলের মধ্যে নানা রকম জিনিস, আর টিভি খানা খুলে দিয়ে নানা রকম ভাবে সিরিয়াল, এরকম ভাবে টিভিতে ফিল্ম দেখতে লাগে। বলে ওই মায়ের গর্ভ থেকে যে বাচ্চা দুনিয়ার জমিনে আসবে সে কি দিনদার হবে, না দুনিয়ার জমিনে মা বাপ যেমন করেছে তাদের মতো হবে? কথা বলেন ঠিক না বেটি? কেন? আজকে বলেন সমাজকে পরিবর্তন করতে হবে। একটা কথা, আজ যদি তুমি ওই বাচ্চা পেটে অবস্থায় তুমি টিভি দেখলে, বাচ্চা পেটে অবস্থায় তুমি মোবাইল দেখলে, ওই বাচ্চা দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা দেখবে মোবাইল খানাই দেখবে। ঠিক না বেটি? আজ দেখবে কিছু মানুষ আছে বলে হুজুর আমার ছেলে কোনো মতেই ভাত খেতে চায় না, আপনি একটা তাবিজ দেন। কেন ভাত খাচ্ছে না কেন? বলে হুজুর কি বলবো মনের কথা, যখনই দেখা যাচ্ছে মোবাইল দিচ্ছি তখনই ভাত খাচ্ছে, মোবাইল ছাড়া ভাত খাবে না। আছে না? না আমাদের মায়েরা, খালারা, ফুপুরা আমাদিকে যখন ভাত খাওয়াতো, আমাদিকে যখন কি করতো, কোনো খাবার খাওয়াতো, দুধ পান করাতো, কি করতো? বলতো বাবা খেয়ে নাও, না হলে এই হবে সেই হবে, নানা রকম ভয় দেখাতো। আর এখন মায়েরা কি করছে? খাবি না, যা মোবাইলের কার্টুন চালিয়ে দিলাম, কার্টুন দেখবি আর খাবি, না হলেই তো কষ্ট হবে। কথা ঠিক না বেটি? তাহলে ওই বাচ্চার হাতে তুমি মোবাইল দিলে ছোটবেলায়, মোবাইল পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা কি দিনদার হবে? ও যেই 15 বছর পার হয় বলে আব্বা মোবাইল কিনে দাও। ঠিক না বেটি? আছে না? নাই? এই সমাজ আজকে চিন্তা করে ইয়ং ছেলেগুলো এরকম হচ্ছে, আজ বাচ্চা ছেলেগুলো শেষ হয়ে যাচ্ছে মা বাপের জন্য। তাই বলে যাব এই সমাজকে পরিবর্তন হতে হবে, মোবাইল মুক্ত। আজকে মোবাইল তোমার আমার কাছে আছে, পকেটে রাখেন, দরকার আছে পকেটে রাখেন। বাচ্চাদের হাতে খবরদার মোবাইল দিবেন না। বাবা আজ সব থেকে বেশি শেষ করেছে এই লকডাউনে। দেখা যাবে একটা 3-4 বাচ্চা, সে কি মোবাইল সম্পর্কে বুঝবে? আজ স্কুল মাদ্রাসা এরা কি করলো, শুরু করলো না অনলাইনে ক্লাস হবে। সারাদিন ধরে বসে বসে এমনি সময় পড়তে চায় না, এরা দিকে করে সারাদিন খেলাধুলা করে। এরা আবার শুরু করে নাকি অনলাইনে পড়াশোনা হবে, হোয়াটসঅ্যাপে পড়াশোনা হবে। ওই বাচ্চার হাতে সারাদিন মোবাইল দিয়ে দিল, যা তো স্যাররা পড়াশোনা করাচ্ছে, পড়াচ্ছে, ওই মোবাইল দেখে দেখে পড়বি। ওই বাচ্চা মোবাইল খানা একবার দেখে, একবার পড়া দেখে, আর একবার কার্টুন দেখে। চিন্তা করে দেখেন বাপ কোন জায়গায় যে হাজিরা দিয়েছে। তাই এই সমাজকে বাচ্চাদের হাত থেকে মোবাইল খানা সরাতে হবে। কেননা বিজ্ঞানীরা বলছে ওই মোবাইলের আলো থেকে, ওই যে ডিসপ্লে যে আলোখানা বার হয়, ওই আলো থেকে এমন একটা রোশনি বার হয়, যে রোশনিটা খানা যে মাথার মধ্যে যে ব্রেনটে যে আঘাত করে। দেখবেন কিছু ইয়ং ছেলেরা এরা এক জায়গায় যদি বসে মার 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 শুরু করে দেয়। ইয়া আল্লাহ কোথায় গেলাম? এক জায়গায় যদি বসলো, জলসার মাহফিলে একদিকে জলসা হচ্ছে, 2-4 এক জায়গায় বসে বসে মার 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 করে ফ্রি ফায়ার শুরু করে দিয়েছে। হায় আল্লাহ কোন জায়গায় এসে পরিবর্তন হল? চিন্তা করে দেখে।
কোন জায়গায় এসে হাজিরা দিলাম। এরা সারাদিন ধরে বসে বসে কাজ নাই, করব নাই, পড়া নাই, শোনা নাই, কোনো কিচ্ছু নাই, সারাদিন ধরে বসে বসে ফ্রি ফায়ার খেলে আর মার করে। এই মার করছে, মা কি করছে, ঝাঁটা নিয়ে মারা শুরু করেছে। ঝাঁটা নিয়ে মারা, সারাদিন কাজ নাই, করব নাই, ফ্রি ফায়ার। কেন? ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার হাতে তুমি মোবাইল দিয়েছো, ওই বাচ্চা মোবাইল দেখবে না তো আর কি করবে? চিন্তা করে দেখে। আমার মায়েরা, খালারা, ফুপুরা আমাদেরকে যখন কোলের মধ্যে আমরা থাকতাম, এরা কি করতো? আমাদেরকে কোলে করে নিয়ে দুরূদ শরীফ পড়তো, নাত পড়তো, কলেমা শরীফের জিকির করতো। তাই তো তোমার আমার জবান দিয়ে এখন এই কথা জাহির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, তাদেরকে ইসলামী তাগিদ দিতে হবে, তাদেরকে আল্লাহ নাম শিখাতে হবে, তাদেরকে দুরূদ শরীফ শিখাতে হবে, কলেমা শরীফ শিখাতে হবে। বাবা এটা করবে না, এটা না করবে না, নানা রকম এদিকে দিন শরিয়া যতটুকু তার জেহেমে আসবে ততটুকু তোমাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। আজ মোবাইল দেখে আশ্চর্য হয়ে গেলাম। আজকে পাকিস্তানের জমিনে একটা ছোট বাচ্চা, সে কি করছে? মোবাইল খানা নিয়েছে, মোবাইল খানা হাতে খানা নিয়েছে। আব্বাজান যেই মোবাইল খানা দিয়েছে, দেখা যাচ্ছে কিনা 2.5 বছরের বাচ্চা, সে কি করছে? মোবাইল দেখে দেখে আল্লাহর কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যালো, ওই ভালো ওই খারাপের মধ্যে ভালো আছে। তুমি যদি চেষ্টা করো অবশ্যই তুমি ভালো শিক্ষা বাচ্চাদেরকে দিতে পারবে। মোবাইল তুমি শুধু রেখেছো, মোবাইলের মধ্যে তুমি বিভিন্ন রকমের জিনিস আছে, সেটাকে চালিয়ে দিয়ে তুমি তাকে দেখাও না, তাকে শোনাও। বাবা এটা মুখস্থ করো, এই দোয়াটা মুখস্থ করো। শুধু তাই নয়, এমন সময় দেখেছিলাম একজন ছোট বাচ্চা, একটা নয়, দুটো নয়, ইসলামিক 5টা কলেমায় ওই 3 বছরের বাচ্চার মুখস্থ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোর খারাপের মধ্যেও ভালো আছে, সেটাকে তোমাকে আমাকে শিক্ষা বাচ্চাদিকে দিতে হবে। নিজের ট্যালেন্টে নিজের বাচ্চাকে কেমন করে তৈরি করব, সে ট্যালেন্ট তোমাকে আমাকে দেখাতে হবে। আরে সেই বাচ্চাকে যদি ট্যালেন্টে তৈরি করতে পারো, বেশাক তুমি কবরে চলে যাবার পরে তোমার বাচ্চা তোমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপ মায়ের জন্য দোয়া চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা বাপের দোয়া বাচ্চাদের জন্য, আর বাচ্চাদের জন্য দোয়াকে আমার আল্লাহ মা বাপের জন্য অনেক আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই বাচ্চাদিকে নেকবক্ত করে তাদেরকে নামাজের তাগিদ দেন। ইসলামে এসেছে 7 বছর বয়সে যখন হবে তোমরা নামাজের কথা বলো, নামাজের কথা বলো। নামাজ যদি না পড়ে, 7 বছর হয়ে গেল, এরকম ভাবে 10 বছর 12 বছর হয়ে যাওয়ার পরে নামাজ যদি না পড়ে, তাদেরকে আঘাত করো, প্রহার করো, তথাপি তোমরা নামাজ খানা শিক্ষা দাও বাচ্চাদিগকে। এই কথা আজকের দিনে তুমি আজকে বলো কতজনকে আপনি নামাজি করতে পেরেছি আমার বাপ ভাই? তাই আমি জানি অনেকের খারাপ লাগছে, তবু ইসলামী কথা, হক কথা বলে যাব, কেননা হক কথাতে আমার আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার বাচ্চাকে তুমি আমি নামাজি তাগিদ দিতে পারলাম না। আহারে হযরত শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর, শিশু বাচ্চা 7 বছর বয়স, মা বলে ফরিদউদ্দিন নামাজ খানা পড়ো, ফরিদউদ্দিন নামাজ পড়ো। হযরত ফরিদউদ্দিন বলেছিল আম্মা জান নামাজ খানা পড়বো। নামাজ পড়লে কি হবে? না বাবা, নামাজ পড়বে আল্লাহকে খুশি করার জন্য। আম্মা জান আল্লাহকে খুশি করলে আল্লাহ কি দিবে? না আল্লাহকে খুশি করলে আল্লাহ জান্নাত দিবে। ও আমার আম্মা জান, আল্লাহ কি খেতে দিবে? হযরত শাহ ফরিদউদ্দিন আম্মা জান বলেছিল ফরিদউদ্দিন নামাজ যদি পড়ো, আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে, তুমি মিষ্টি খেতে পছন্দ করো, আমার আল্লাহ তোমাকে মিষ্টি খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন আম্মা জান আল্লাহ যদি মিষ্টি খাওয়ায়, জীবনে আমি কোনোদিন নামাজ ছাড়বো না। হুজুর নামাজের মধ্যে দাঁড়াতেন, যে সালাম খানা ফিরাতেন, হুজুরে আম্মা জান নামাজ শেষ হওয়ার পূর্বে পেয়ালাই করে কি করতো? মিষ্টি এনে হুজুরের সামনে হাজির করে দিত। নামাজ শেষ করে হুজুর আমার মিষ্টি খানা খেতেন। এরকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যেতে যেতে অতিবাহিত হতে হতে একদিন আম্মা জান কি করলো? দেখলো আমার ছেলে পূর্ণাঙ্গ নামাজি হয়ে গেছে, আর মিষ্টির কথা জিজ্ঞাসাও করে না, আর কিছু জিজ্ঞাসা করে না, মিষ্টি দিয়া বন্ধ করে দিলেন। একদিন তাকে ছেলে নামাজ পড়ে, বাবা ফরিদউদ্দিন, ও বাবা ফরিদউদ্দিন নামাজ পড়ছো বাবা, তোমাকে কি আল্লাহ পাক এখনো মিষ্টি খেতে দেয়? জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা,
কিতাবের মধ্যে পাওয়া যায় জাতি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর এমন বলতে লাগে ও আমার আম্মা জান যে আল্লাহ পাক আমি ফরিদউদ্দিনকে আমাকে আল্লাহ পাক নামাজ পড়ার জন্য আমার আল্লাহ মিষ্টি খানা খাওয়াতে ও আমার আম্মা জান আমার আল্লাহ পাক আমি ফরিদউদ্দিন আমাকে এখনো আল্লাহ পাকে বেহেশতি মিষ্টি খাইয়ে থাকে। এ যুবকেরা এ নবী প্রেমিকেরা তাই নামাজি হয়ে যায় হারে আল্লাহকে খুশি করে আল্লাহ নামাজ খানা আদায় করে হারে তুমি আমিও নামাজ পড়ে তুমি আমি নামাজ পড়ে পড়ে নামাজি হয়েছি ওই একই নামাজ পড়ে প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মুমিন হয়ে শুয়ে আছে হারে তুমি আমি নামাজ পড়ে আর তারাও নামাজ খানা পড়েছিলেন হাওড়া জেলার রাজখোলার জমিনে শুয়ে আছে হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহর ওলি হয়ে কবরে চলে গিয়েছে। এ যুবকেরা এ নবী প্রেমিকেরা তুমি আমিও নামাজ খানা পড়েছিলেন হযরতে সরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ নামাজ খানা পড়তে হুজুর আমার নামাজ খানা আদায় করতে কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় হুজুর আমার অ্যাক্সিডেন্ট খানা হয়ে গেলে হুজুরের পা খানা খোড়া হয়ে গেল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ খানা পড়তে পারে না। এ যুবকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুরের মন খানা বড় খারাপ হুজুর আমার বসে বসে নামাজ খানা পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চায় আল্লাহ পাক আজকের দিনে আমি নামাজ খানা পড়ি আল্লাহ আপনার নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে বসে পড়া আমি পছন্দ করি না। এ যুবকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর আমার বসে বসে নামাজ পড়ে ঝরঝর করে কাঁদতে লাগে এমন সময় দেখা যায় হুজুর আমার ঈশার নামাজ খানা পড়ে ঝরঝর করে আল্লাহর কাছে কাঁদতে লাগলে এমন সময় দেখা যায় গভীর রাত্রি হয়ে গেল এমন সময় দেখতে পাওয়া যায় কিনা যাতে সরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখে কিনা আমার গোটা বাড়িটাকে আমার আল্লাহ পাক নূর আলা নূর করে দিয়েছে। এ যুবকেরা এ নবী প্রেমিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় জাতি সরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাই কিনা আমার বাড়িতে দিন দুনিয়া আর বাদশাহ হাবিবুল্লাহ সে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী আমার বলেছিলেন ও বাবা সরফুদ্দিন নামাজ খানা পড়তে পারো না বাবা হাঁটুতে বড় কষ্ট হয় পায়েতে বড় ব্যথা হয় ও বাবা সরফুদ্দিন তোমার মনেতে বড় কষ্ট আল্লাহ নামাজ খানা পড়তে পারো না বাবা নামাজ খানা পড়তে পারো না ও বাবা সরফুদ্দিন আমি রাসূলুল্লাহ তোমার পাখানাতে নূরের হাতখানা বুলিয়ে দিলাম আল্লাহ নবী আমার হাতখানা বুলাবার সঙ্গে সঙ্গে এমন সময় দেখা যায় জাতি সরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে আমার আল্লাহ পাক আমার পাখানাকে আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছিল। বলুন না সুবহান আমার আল্লাহ আমার পাটা ভালো করে দিয়েছে আমি সরফুদ্দিন আর বসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ খানা আদায় করি জোরে বলুন সুবহান। আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর পিয়ারা বান্দা এমনি হয় না বা অনেক কষ্ট করে জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছে আল্লাহকে খুশি করেছে আল্লাহর নামাজ খানা পড়েছে সব ছেড়ে দিয়েছে কিন্তু আল্লাহর নামাজ খানা ছেড়ে দেয় না আল্লাহর হুকুম খানা ছেড়ে দেয় না। একদিকে এরা দুনিয়া পরিচালনা করেছে একদিকে এরা দেশ শাসন করেছে অপরদিকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে জোরে বলুন সুবহান। আজ পৃথিবীর জমিনে আশ্চর্য জিনিসের মধ্যে অন্যতম হলো আপনার আমার ভারতবর্ষের জমিনে আছে যেটা হলো কিনা তাজমহল যে তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান যে সম্রাট শাহজাহানের জীবনী কিতাবের মধ্যে পড়ছিলাম সম্রাট শাহজাহান বিবি মমতাজের ভালোবাসায় মহব্বতে ইন্তেকালের পরে তৈরি করলেন কিনা তাজমহল যে তাজমহল দেখার জন্য ভারতের আগ্রায় যমুনা নদীর পাড়ে কোটি কোটি মানুষ প্রতি বছর ওই আগ্রার তাজমহল খানা দেখতে আসে যার দ্বিতীয় পৃথিবীর জমিনে আর কেউ নেই জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করলেন
যে তাজমহল তখনকার যুগে 22,000 মিস্ত্রিটা দিয়ে আর 22 কোটি টাকা খরচা দিয়ে হুজুর আমার তুর্কিস্তান এরকম ভাবে কাজাকিস্তান উজবেকিস্তান থেকে হুজুর আমার পাথরকে এনে বইয়ে বইয়ে সেই তাজমহল খানা তৈরি করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাজমহল বর্তমানে পৃথিবীর অন্যতম একটা আশ্চর্য জিনিস। ইংল্যান্ড, আমেরিকা, লন্ডন এরকম ভাবে জাপান বিভিন্ন দেশ থেকে বড় বড় সায়েন্টিস্টেরা এরা মনে মনে চিন্তা করলো কি না ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় ঐতিহ্য হলো কিনা তাজমহল। এই তাজমহল তৈরি করেছিল সম্রাট শাহজাহান, যেটা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষরা তাজমহল দেখতে যায়। আমাদের দেশেও একটা তৈরি করব দ্বিতীয়, যাতে আমাদের দেশেও মানুষরা তাজমহল দেখতে আসে। এটা চিন্তা ভাবনা করে 1 মাস 1.5 মাস 2 মাস ধরে ওই তাজগঞ্জে দেখা যায় কিনা ইংল্যান্ড আমেরিকার মানুষেরা ভাড়া থেকে পর্যবেক্ষণ করতে লাগলে, পরীক্ষা করতে লাগলে যে কেমন করে তাজমহল তৈরি করেছে। এমন সময় দেখা যায় দেখতে দেখতে এমন সময় দেখা যায় অনেক দিন হয়ে গেল, রিসার্চ করে করে দেখে কোথায় যে শুরু হয়েছে আর কোথায় যে শেষ হয়েছে তাজমহল, এর কোনো করুণা পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাজমহল আপনি যে দিক দিয়ে দেখবেন সব দিক দিয়ে একরকম। কেউ গেছে, যারা গেছে জিজ্ঞাসা করে, আপনি সামনের দিক দিয়ে দেখবেন যেমন, সাইড দিয়ে দেখবেন তেমন, পিছন দিয়ে দেখবেন তেমন, বাম দিক দিয়ে দেখবেন তেমন, যে দিক দিয়ে দেখেন না কেন তাজমহল এক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাজমহল খানা দেখা যায় কিনা বিভিন্ন রকমের কালার হয়। সকালে যাবেন দেখবেন একরকম দেখা যাচ্ছে, দুপুরবেলা যাবেন সূর্যের আলোতে একরকম দুধের কালার হয়ে যাবে, আবার বিকেল বেলা যাবেন একটা সুন্দর জ্যোতি আলো দেখতে পাবে, রাতের বেলা যাবেন পাথরগুলোকে আমার আল্লাহ জানো ওই দেখা যাবে পাথরগুলো আল্লাহর হুকুমে জানো চকচক করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই তাজমহল দিল্লি আগ্রা জমিনে আছে, যে তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান। তাজমহল তৈরি করলেন এমন সময় দেখা যায় গভীর রাত্রে বাড়ির মধ্যে শুয়ে আছে, কে যেন স্বপ্নে বলে সম্রাট শাহজাহান বিবির মহব্বতে ভালোবাসায় তৈরি করলে তাজমহল, আর যে আল্লাহ তোমাকে ভারতবর্ষের সম্রাট বানালো সে আল্লাহর মহব্বতে তুমি কি তৈরি করলে। এমন সময় হুজুর স্বপ্নখানা দেখলেন। পরের দিন ফজরের নামাজখানা পড়ে এলাকার সমস্ত জ্ঞানীগুণী মানুষদিগকে ডাকলেন, সামনে বসালেন, বসিয়ে বলতে লাগে আমি আমার স্ত্রীর মহব্বতে ভালোবাসায় আগ্রার জমিনেতে আমি তাজমহল বানিয়েছি, আর আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য একখানা মসজিদ তৈরি করব, যার নাম দেব দিল্লির জুমা মসজিদ। যে জুমা মসজিদ খানা পৃথিবীর বর্তমান মসজিদগুলোর মধ্যে একটা অন্যতম মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মসজিদে কিছু কম বেশি 1 থেকে 1.5 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারে। সেই মসজিদ জুমা মসজিদ তৈরি করেছে সম্রাট শাহজাহান। হুজুর আমার বললেন আমি আল্লাহর মহব্বতে ভালোবাসায় দিল্লির জমিনে আমি একটা মসজিদ তৈরি করব, যার নাম হবে জুমা মসজিদ। তবে আমি ওই জুমা মসজিদ খানা তৈরি করব, তবে এলান করে দাও, ঘোষণা করে দাও, যে ব্যক্তির হাত দিয়ে প্রথম ভিত্তিখানা দেব, যার হাত দিয়ে প্রথম আমি ভিতখানা দেব, তাকে আমি নগদে 50,000 টাকা পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টাকা? 50,000 টাকা। আজ মুসলমান শুধু বলে নয়, মানুষ যদি দেখবেন ফ্রিতে যদি 100 টাকাও পায় সারাদিন ধরে লাইন দিয়ে থাকবে। কথা ঠিক না বেটি? আচ্ছা না নাই? আপনি দেখেন যদি বলেন ভাই আমার এই কাজটা করে দে, কি আমার জমিতে একটু কাজ করে দে, কি আমার এই কাজটা করে দে, তোকে 200 টাকা দেবো। বলে না অনেক খাটনি আছে, না আমি যেতে পারবো না, রোদ আছে, রোদেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা অসম্ভব ব্যাপার। আর যদি বলেন এই খোলা ময়দানে দাঁড়িয়ে থাক, 1 ঘন্টা এই রোদেতে দাঁড়িয়ে থাক, তোকে 100 টাকা দেবো, ওই 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। ঠিক না বেটি? মুসলমান পকেটে যদি 100 টাকা পায় সেই জায়গায় যে লাইন দিবে। আমার বাপ ভাইরা এলাকার মানুষরা যখনই ঘোষণা করলে সবাই লাইন দিয়ে যাহারে 50,000 টাকা। এখনকারের টাকা নয়, তখনকারে 50,000 টাকা মানে অনেক দাম। কথা বুঝলেন? এমন সময় এলান যখন করলেন সম্রাট শাহজাহান বলার পরেতে এলাকার মানুষরা দলে 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 সবাই এই খুশিতে আছে, কোন দিন হবে সেই দিনে যাব, যার হাত দিয়ে দিবে যে ভাগ্যবান হবে 50,000 টাকা পুরস্কার পাবো।
সবাই দলে 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 যোগদান করতে লাগলে দিল্লির প্রান্তরে। সম্রাট শাহজাহান বলে, দিল্লির প্রান্তরে যখন হাজির হলে সম্রাট শাহজাহান বলে, আমার আল্লাহর ভালোবাসায় মহব্বতে আমি মসজিদ তৈরি করব, যার নাম হবে জুমা মসজিদ। এই ভারতবর্ষের মানুষেরা, এ আমার এলাকার মানুষেরা, তোমরা খোলা ময়দানে দাঁড়িয়ে আছো, আমি এলান করে দিলাম ওই ব্যক্তির হাত দিয়ে প্রথম ভিত্তিখানা দেব যার কিনা 40টা বছর ফজরের নামাজ কাজা হয় না। জোরে বলুন সুবহান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বছর? 40 বছর। পাওয়া যাবে? জি। আজকের সমাজ যদি একদিন হয়, দুদিনের দিনে ঘুম ভাঙেন। হ্যাঁ, মুরব্বী চাচাদিকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, যদি দুদিন হয়, 3 দিনের দিনে ঘুম ভাঙে নে, একটানা 40 বছর কেমন করে হবে? সবাই মনে মনে চিন্তা করে, বেকার এতটা কষ্ট করে এলাম, আর কি হবে, চলে যাই, বাড়ির দিকে যাই। একদিন হয় না, দুদিন ঠিক মতো হয় না, আর 40 বছর ফজরের নামাজ একটানা পড়েছি, খবরদার টাকা পাবো না, দাঁড়িয়ে থেকে লাভ না, সব দলে দলে বাড়ির দিকে ফিরে আসে। তোমরা শাহজাহান আশ্চর্য হয়ে গেলে, কি ব্যাপার, যাচ্ছ কোথায়? বলে, হুজুর আপনি ডেকেছিলেন 50,000 টাকা পুরস্কার দিবেন, যার হাত দিয়ে দিব, আর আপনি যা শর্ত দিলেন, এই শর্ত দেখে আমরা কেমনকে দাঁড়াবো? একদিন হয়তো, দুদিনের দিনে ঘুম ভাঙে না, একটা না দুদিন হয় না, আর 40 বছর কেমন করে হবে? দাঁড়িয়ে থেকে লাভ নাই, টাকা পাবো না, বাড়ি চলে যায়। সম্রাট শাহজাহান বলে, এই ব্যাপার, হ্যাঁ, কেউ নাই যে যার একটানা 40 বছর ফজরের নামাজ কাজা হয় না? কেউ নাই? বলে, না হুজুর, কেউ নাই। গোটা দিল্লি প্রান্তরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কেউ নাই, কেউ নাই। না হুজুর, নাই। তাহলে কার হাত দিয়ে দেবো? এত মানুষ দাঁড়িয়ে আছে, কেউ যদি হয় না, কারো নামাজ হয় না 40 বছর, কার হাত দিয়ে দেবো? আমি সম্রাট শাহজাহান। আমার নিয়তখানা কি ভেস্তে যাবে? আমার নিয়তখানা কি পুরো হবে না? হুজুর আফসোস করতে লাগলেন, কেউ নাই, কে দিবে, কে ভিত্তিখানা দিবে? হুজুর আমার বলতে লাগলেন, কেউ, কাউকে পাওয়া গেল না। হুজুর এমন মনটা বড় খারাপ হয়ে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, হে যুবকেরা, হে নবী প্রেমিকেরা, দিল্লি জমিনে চলে গেলে এমন সময় দেখা যায় সম্রাট শাহজাহান দাঁড়িয়ে আছে। এলাকা মানুষদিগকে বলে, হে ভারতবর্ষের মানুষেরা, আমি সম্রাট শাহজাহান হলাম রাজা, তোমরা হলে প্রজা। হে ভারতবর্ষের মানুষেরা, আমি সম্রাট শাহজাহান আজকে দিনে একদিকে দিনের বেলায় রাজকাজ করেছে, অপর দিকে বিবির হক আদায় করেছে। হে ভারতবর্ষের মানুষেরা, আমি সম্রাট শাহজাহান, আমি 40টা বছর হয়ে গেল, আমি সম্রাট শাহজাহান ফজরের নামাজ না পড়ে ঘুমাইলা, সারাদিন ধরে রাজকার্য করেছি, সারাদিন ধরে মানুষের কথা শুনেছি, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত খানা করেছে। হে যুবকেরা, সম্রাট শাহজাহান বলতে লাগে, আমার আল্লাহ পাক আমাকে দিয়ে 40টা বছর আল্লাহ পাকে নামাজ আদায় করিয়েছে। বলুন না সুবহান। কত বছর? 40টা বছর আল্লাহ আমাকে দিয়ে নামাজ খানা আদায় করিয়েছে। জোরে বলুন সুবহান। ভাইজান আসছে নাকি? আসছে? মহাব্বতের তাকবীর তো নারে তাকবীর, এই হলো আরো জোরে নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। এলাকার মানুষেরা আশ্চর্য হয়ে গেল, হ্যাঁ, আমাদের সম্রাট শাহজাহান 40 বছর একটানা ফজরের নামাজ আদায় করেছে, একদিকে রাজকার্য করেছে, অপরদিকে আল্লাহর ওলি বান্দা হয়ে গেছে। কেমন করে? আরে মুসলমান, চিন্তা করে দেখেন, এরা সব করেছে, আল্লাহর হুকুমটাকে ছেড়ে দেয় না। আপনার আমার থেকে অনেক ব্যস্ত ছিল, কিন্তু আল্লাহর হুকুমটাকে ছেড়ে দেয় না। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার আল্লাহ নামাজের বদৌলতে তাদেরকে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কে ভিত দিবে? সম্রাট শাহজাহান বললেন, 40টা বছর হয়ে গেল আমি ফজরের নামাজ এখনো পর্যন্ত আমি কাজা করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আগিয়ে গেলেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে হুজুর আমার মসজিদের ভিত্তিখানা দিয়েছিলেন। সেই মসজিদ জুমা মসজিদ, যেটা হলো ভারতবর্ষের ঐতিহ্যের মধ্যে একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে দিন দুনিয়া দিন করেছে, অপরদিকে দুনিয়া করেছে। একদিকে দুনিয়াও যেমন করেছে, অপরদিকে দিনকে আগড়ে ধরে আল্লাহর মাহবুব হয়ে কবরে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আপনি আমি বলি दीन और दुनिया की भलाई अगर तुझे मंजूर है उसका नाम थाम ले जिसका मोहम्मद मुस्तफा नाम है जोरे बोलूं सुभान दिन दुनियार ভালোই যদি যেতে হয় দিন দুনিয়ার ভালাই যদি পেতে হয় একজনকে আঁকড়ে নেন তিনি হলেন মদিনার বাতি আব্দুল্লাহর বেটা মা আমেনার নয়নের টুকরা যিনি হলেন মুহাম্মদ মুস্তাফা জোরে বলুন সুবহান সেই নবীকে মেনে নাও দুনিয়াও পাবে আখিরাত পাবে আমার আল্লাহ আখিরাতে দয়ার জান্নাত নসিব করবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন না আই তুমি আমি এই জায়গায় বসেছি মানুষ আপনি আমি নফস আছে জীবনে ভুল হয়ে যায় গুনাহ হয়ে যায় আল্লাহ বলছে বান্দারে নিরাশ হয়ে যাবি না হতাশ হয়ে যাবি না আমি আল্লাহ বলে দিলাম আমার কাছে চাইবি আমি আল্লাহ তোদের maaf করব জোরে বলুন সুবহানাল্লাহ আর কেউ আছে তোমার আমার maaf করার আল্লাহ ছাড়া আল্লাহ বলছে বান্দা নিরাশ হয়ে যাবি না খবরদার গুনাহ করে ফেলেছিস কি হয়েছে মসজিদে চলে আয় আমি আল্লাহ আমাকে সিজদা দে আমি আল্লাহ আমার কাছে চাই হাত খানা পেতে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাই আমি আল্লাহ বলে দিলাম তোদের গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায় আমি আল্লাহ সেটাকেও maaf করে দিতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দয়া চিনতে হবে আরে আমার আল্লাহ বান্দা বান্দীদের কত ভালোবাসে সে আল্লাহর বান্দা তুমি আমি হয়েছে আল্লাহকে কতটা ভালোবেসেছি আরে তুমি আমি আল্লাহকে কতটা প্রেম করেছি আল্লাহকে কতটা ভালোবেসেছি একবার নিজেকে নিজে প্রশ্ন করে দেখে আরে আপনি আমি যে আল্লাহ তোমাকে আমাকে এতটা ভালোবাসে সে আল্লাহকে আপনি আমি কতটা ভালোবাসতে পেরেছি নিজের মনকে নিজে প্রশ্ন করে দেখেন উত্তরখানা পেয়ে যাবেন আরে যে আল্লাহ বান্দাদের এতটা ভালোবাসে 50 বছর 60 বছর 70 বছর বয়স হয়ে গেল এখনো আল্লাহকে এক ওয়াক্ত সিজদা দিই না কিন্তু আমার আল্লাহ গফুরুর রহিম তোমাকে আমাকে এখনো পর্যন্ত এক বেলা আমার আল্লাহ না খাইয়ে রাখে না জোরে বলুন সুবহান রেখেছে না খাইয়ে জোরে বলুন আমার আল্লাহ যারা আল্লাহকে মানে আমার আল্লাহ তাদেরকেও খাওয়ায় যারা আল্লাহ পাককে মানে না আমার আল্লাহ তাদেরকেও খাওয়ায় আমার আল্লাহ কোনোদিন বান্দাদের উপরে আমার আল্লাহ বান্দাদের উপর জুলুম করে না আপনি আমি বান্দা নিজেরাই নিজেদের উপর জুলুম করি কথা ঠিক না বেঠিক জোরে বলুন নিজেরাই আপনি আমি আপনার উপর জুলুম করি আল্লাহ কারোর উপর জুলুম করে না আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুমকে টেনে আনি তাই আমার আল্লাহ বলছে বান্দারে তোমরা জানো না আমি আল্লাহ তোমাদের কত ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আই যদি বলেন দুনিয়ার কোন কলেজ দুনিয়ার কোন ইউনিভার্সিটি দুনিয়ার কোন চাকরির জায়গাতে তুমি আমি যদি চাকরি করতাম একদিন দুদিন তিন দিন চার দিন এরকম ভাবে এক সপ্তাহ যদি কামাই করতাম দেখা যেত পরের দিনে তোমার আমার কাছে নোটিশ আসতো কি খবরদার আজ যদি একটা দিন কামাই হয় তোমাকে আজ চাকরিতে রাখবো না তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবো তোমার আমার কাছে নোটিশ চলে আসবে কিন্তু আজ বলেন 50 বছর 60 বছর 70 বছর 80 বছর আল্লাহ হায়াত দিয়ে দাও এখনো পর্যন্ত আমার আল্লাহকে ঠিকভাবে আপনি আমি সিজদাখানা দিই না কিন্তু আমার আল্লাহ এত বড় গফুর রাখি আমার আল্লাহ বান্দাদেরকে না খাইয়ে রাখে না জোরে বলুন সুবহানাল্লাহ সে আল্লাহ দয়া চিন্তা হবে না হবে জি আহারে আমার আল্লাহ বান্দা বান্দীদের কত ভালোবাসে আহারে তুমি আজকে তোমাকে আমাকে আল্লাহ কতটা সুস্থ রেখেছে নিজের দিকে তাকাও আর হসপিটালের বেডে পড়ে থাকা ওই মানুষটার দিকে তাকাও একবার তাকাও দেখো আমার আল্লাহ তার থেকেও তোমাকে আমাকে কতটা ভালো রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ এটি আল্লাহ পেয়ে যাবে দুনিয়া দেখবেন আল্লাহ পেয়ে যাবে আল্লাহ বলছে তোমরা দুনিয়া দেখে আমি আল্লাহ আমাকে তালাশ করো ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন দার্জিলিং যাবেন যেমন করে অযোধ্যা পাহাড় যাবেন শুশুনিয়া যাবেন এরকম ভাবে মুকুটমণিপুর যাবেন সমুদ্রে যাবেন দীঘা যাবেন সুন্দরবন যাবেন আপনি আপনি আপনার বাচ্চাকে ধরে নিয়ে যাবেন গিয়ে বলবেন বাচ্চা দেখো এই যে পাহাড় এই পাহাড়গুলো কত সুন্দর আমার আল্লাহ পৃথিবীর জমিনটা পানির উপরে ভাসছে আমার আল্লাহ পৃথিবীর জমিনটাকে ধরে রাখার জন্য এই পাহাড়গুলোকে আমার আল্লাহ পেরে কেন্নাই গেড়ে দিয়েছে আমার আল্লাহ বলে বান্দারে তুই ঘুরতে তো গেছিস সফরে গেছিস আমি আল্লাহ জানি তুই পাহাড় দেখতে গেছিস তুই এই কথাটা বলার জন্য আমি আল্লাহ ঘোরার জন্য তোর নামায় আমলে আমি আল্লাহ সওয়াব দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ প্রতিটা কাজ যা করবে নিয়ত যদি সাফ হয় আমার কাজগুলোকে আমার আল্লাহ সওয়াবে পরিণত করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই প্রতিটা কাজ তোমাকে আমাকে নিয়ত করতে হবে নিয়তটাকে পাক রাখতে হবে নিয়ত যদি পাক থাকে সব পাক আমার আল্লাহ তোমার আমার ডেরাকে পার করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপ ভাইরা তাই চিন্তা ভাবনা করে পরিবর্তন হন কোন আল্লাহ যে আল্লাহ বান্দাদের এত ভালোবাসে মুসলমান গড়েছেন মেরা পাড়া তরুণের আগা
এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, আমি গুনাহগার বিদায় নিয়ে চলে যাব, তবে একটা কথা শুনে কেরা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ বান্দাদের কত ভালোবাসে। আরে তুমি আমিও বান্দা, আরে আল্লাহ মায়া চিন্তা করে কোন আল্লাহ গফুরুর রাখি। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দি গনেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার বান্দাদের কত ভালোবাসে। এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, আরে তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে কত সুন্দর ভাবে বানালেন। আমার আল্লাহ তোমাকে আমাকে দুখানা হাত দিল। এই জগতে মানুষেরা আমি আল্লাহ হাতখানা দিলাম, হাতখানা দিয়ে তোরা খানা খানা খাইবি, হাতের দ্বারায় তোরা পৃথিবীর জমিনে তোরা কি করবে, এই হাতের দ্বারাতে তোরা কাজখানা করবি, এই হাত দিয়ে হালাল মাল উপার্জন করবি বান্দা। এই হাতখানা ধরে স্ত্রী ছেলে পুলে আমুকে খাবার তুলে দিবি বান্দা। এ আমার বান্দা রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ এই হাতের কাজখানাকে আমি আল্লাহ বড় পছন্দ করি। তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে হাতখানা দিল, পৃথিবীর জমিনে তুমি আমি কাজ করে আই জগতে তাকিয়ে ডাকে তোমার আমার মতো মানুষ যাদের আল্লাহ হাতখানা দেয় না, পৃথিবীর জমিনে মানুষেরা তাদেরকে লুলো বলে ডাকে, হাত আল্লাহ দেয় না। তোমাকে আমাকে আল্লাহ হাত দিল, তোমাকে আমাকে আল্লাহ কত সুন্দর পাখানা দিল। আমার বান্দারে পা আমি আল্লাহ দিলাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে তোরা ভালো জায়গায় যাবে, এই পা দিয়ে তোরা হেঁটে হেঁটে মসজিদে গিয়ে আমি আল্লাহ আমাকে ইবাদতখানা করবে, এই পাখানা দিয়ে তোরা বাচ্চাদের জন্য উপার্জন করতে যাবে, সংসারের জন্য উপার্জন করতে যাবে। এ যুবকেরা, একবার চিন্তা করে দেখে, আরে আমার আল্লাহ যদি পা না দিত, দুনিয়া মানুষেরা তোমাকে আমাকে খোঁড়া ল্যাংড়া বলে ডাকতো। আরে আমার আল্লাহ পাখানা দিল, তাই তো তুমি আমি পাখানা দেখায়, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আমার বান্দা বান্দি গনেরা, আজ আমি আল্লাহ তোমাদের চোখ দিলাম, এই চোখ আমি আল্লাহ যদি না দিতাম, তোমাদের চোখখানা থাকতো আর পৃথিবীর জমিনে তোমরা দেখতে পেতে না, আমি আল্লাহ আমার নিদর্শন দেখতে পেতে না। আমার বান্দা বান্দি গনেরা, আমি আল্লাহ চোখ দিয়েছিলাম তাই তোমরা দেখতে পাও। চোখ আমি আল্লাহ যদি না দিতাম, পৃথিবীর মানুষেরা তোমাদেরকে কানা অন্ধ বলে ডাকতো। আমি আল্লাহ তোমাদের জবানখানা দিয়েছে, তাই তো তোমরা কথা বলো, আর জবান দিয়ে তোমরা কথাখানা বলো, ভালো মন্দ আলাপ আলোচনা করো। আর আমি আল্লাহ যদি জবান দিতাম আর বাক শক্তি যদি না দিতাম, পৃথিবীর মানুষেরা তোমাদিগকে বোবা খাবা বলে ডাকতো। আমি আল্লাহ জবানে কথা দিয়েছি। এ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলে আমার বান্দা বান্দি গনেরা, আমি আল্লাহ তোমাদের কানখানা দিয়েছে, এই কান দিয়ে তোমরা শ্রবণ করো। এই কান যদি আমি আল্লাহ না দিতাম, পৃথিবীর মানুষেরা তোমাকে কালা বলে ডাকতো, তোমার কানখানা থাকতো কিন্তু তুমি শুনতে পেতে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আমার বান্দা বান্দি গনেরা, আমি আল্লাহ চোখ কান গলা হাত পা পঞ্চ ইন্দ্র আমি আল্লাহ সব কিছু পারফেক্ট দিলাম। আমার বান্দা বান্দি গনেরা, অপরকে দেখি তুমি শিক্ষা অর্জন করবে। আমার বান্দারে, তুমি আল্লাহ আমার রহমতকে চেনার চেষ্টা করবে। আমি আল্লাহ নিখুঁত ভাবে তোমাকে বানালাম, নিখুঁত ভাবে তোরা আমি আল্লাহ আমার ইবাদত খানা করবে। আর আমি আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা বান্দি গনেরা, তোরা আমার ইবাদতে প্রবেশ করবে, আর আমি আল্লাহ তোদেরকে আমার রহমতের দয়ার জান্নাতে প্রবেশ করাবো। বলা যাবে না সুবহানাল্লাহ? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান